नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংখ্যাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 298। স্বামী ভূতেশানন্দ। শরণাগতি শিরোনামে মহারাজের একটি গ্রন্থ আছে, কিন্তু গ্রন্থের শিরোনাম কিভাবে জীবন্ত হয়ে ওঠে মহারাজ তা তাঁর জীবনে এইভাবে বারবার দেখিয়ে দিয়েছেন। মহারাজের তীর্থপ্রীতি ছিল সহজাত। জীবনে বহু তীর্থ তিনি দর্শন করেছেন। তীর্থের আকর্ষণ তাঁর এমনই ছিল যে ৭২ বছর বয়সেও ১৯৭৩ খ্রিস্টাব্দে মে মাসের প্রথমে দর্শন করেছিলেন বদ্রীনাথ। সেবার তিনি যাদের সঙ্গী হয়েছিলেন তাদের অধিকাংশই অবশ্য ছিলেন তাঁর বয়োজ্যেষ্ঠ। স্বামী বীরেশ্বরানন্দ, স্বামী অভয়ানন্দ এবং স্বামী দয়ানন্দ। কেদারনাথ দর্শন তারা করতে পারেননি, কারণ বদ্রীনাথ দর্শনের পর তারা সংবাদ পেলেন সংঘের অন্যতম সহাধ্যক্ষ স্বামী ওঙ্কারানন্দ প্রয়াত হয়েছেন ৮ই মে ১৯৭৩ খ্রিস্টাব্দ। ১৯৭৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে যান অমরনাথ। ১৯৭৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভূতেশানন্দজি নেপালের পশুপতিনাথ দর্শন করেন। বাংলাদেশে যখন গিয়েছেন তখন লাঙ্গলবন্ধ, আদিনাথ এবং চন্দ্রনাথ তীর্থে শ্রীচৈতন্যের পৈতৃক ভিটা ঢাকা দক্ষিণ গ্রামে গিয়েছেন। এছাড়া মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, আসাম, ওড়িশা, যখন যেখানে গিয়েছেন সেই অঞ্চলের বিখ্যাত তীর্থস্থান তিনি দর্শন করেছেন। তবে দেখা গিয়েছে শিবক্ষেত্রগুলির প্রতি যেন তাঁর অধিক আকর্ষণ। কাশী ছিল তার খুব প্রিয়। সহাধ্যক্ষ ও সংঘাধ্যক্ষ রূপে সুদীর্ঘ ২৩ বছরে পৃথিবীর বহু দেশ পরিভ্রমণ করে তিনি ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শকে অগণিত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার আগে আর কোনো সংঘাধীশ এত ব্যাপক পরিভ্রমণ করেননি। ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৯৮ খ্রিস্টাব্দের মধ্যে সংঘের বিভিন্ন কেন্দ্রে এবং সংঘের বাইরে বহু মন্দির, সেবা কেন্দ্র, বিদ্যার্থী ভবন ইত্যাদির দ্বার উদ্ঘাটন ও দীক্ষাদান উপলক্ষে প্রায় সমগ্র ভারতবর্ষই তিনি পরিভ্রমণ করেছেন। তবে ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রেই তিনি সবচেয়ে বেশি গিয়েছেন, সর্বমোট ১১ বার। ভারতের বাইরে ১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৯০ খ্রিস্টাব্দের মধ্যে তিনি জাপানে গিয়েছেন মোট ১০ বার। জাপানের প্রাইভেট বেদান্ত কেন্দ্রটির সঙ্গে অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাঁর অবদান সর্বাধিক। বহু জাপানি নরনারী তাঁর ব্যক্তিত্বের আকর্ষণে রামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন, মন্ত্র দীক্ষা লাভ করেছেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তিনি গিয়েছেন ৬ বার। সংঘাধীশ হিসেবে এ পর্যন্ত একমাত্র তিনিই জাপান ও সিঙ্গাপুর পরিভ্রমণ করেছেন। ফিজিতে গিয়েছেন ২ বার। পাশ্চাত্যের দেশগুলির মধ্যে ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় গিয়েছেন ১ বার করে, আর অস্ট্রেলিয়ায় গিয়েছেন ২ বার। তার পাশ্চাত্য পরিভ্রমণ সে দেশের ভক্ত নরনারীর মনে বিপুল আধ্যাত্মিক উদ্দীপনা সঞ্চার করেছিল। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শের উজ্জ্বল বৈশিষ্ট্যকে সহজ ভাষায় তিনি পাশ্চাত্যের মানুষের কাছে তুলে ধরেছিলেন।
এইভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তিনি এক মহান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দূতের ভূমিকা পালন করেছিলেন। তাঁর বহির্ভারতের সফরসূচিতে বাংলাদেশের একটি বিশেষ স্থান আছে। মিশনের ত্রাণ পরিচালক রূপে 1972 খ্রিস্টাব্দে তিনি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেবার তিনি বিতরণ করেছিলেন দেহের ত্রাণ সামগ্রী। আর সহাধ্যক্ষ রূপে যখন তিনি গিয়েছেন সর্বমোট 8 বার, 1977 থেকে 1987 খ্রিস্টাব্দ, তখন দুহাত ভরে বিতরণ করেছেন আত্মার পরমান্ন। আধ্যাত্মিক দিশারি রূপে তিনি বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের মানবিক মূল্যবোধ ও অধ্যাত্ম চেতনাকে জাগ্রত করেছেন। পাকিস্তান আমলে ভীত সন্ত্রস্ত হিন্দু নরনারীকে নতুন জীবন দান করেছেন। তার কাছে দীক্ষা লাভ করে অগণিত হিন্দু নরনারী প্রাণে পেয়েছেন অপার শান্তি ও আনন্দ। যারা তার ধর্ম প্রসঙ্গ শুনেছেন তারা নতুন আধ্যাত্মিক প্রেরণা ও উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়েছেন। হিন্দু মুসলমান নির্বিশেষে শ্রোতৃমণ্ডলী বলেছেন, জীবনে এমন প্রবচন তারা কখনো শোনেননি। মুগ্ধ বিস্ময়ে তারা ভেবেছেন, এত গভীর বিষয় এমন সহজ ভাষায় ও ভঙ্গিতে বলা যায়। এই শ্রোতৃমণ্ডলীর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের বিদগ্ধ মানুষ, কেউ কেউ প্রথিতযশা সাহিত্যিক ও সাংবাদিক। শুধু ভাষণ ও প্রবচনের মাধুর্যেই নয়, ভূতেশানন্দজির একাধারে পিতৃপ্রতিম ও মাতৃপ্রতিম ব্যক্তিত্বের আকর্ষণেও তারা অভিভূত হয়েছেন। তিনি যখন যেখানে থাকতেন, শারীরিক কোনো অস্বাচ্ছন্দ্য অথবা ডাক্তারির বিশেষ নির্দেশ না থাকলে সাধু ও ভক্তদের অবাধ আলোচনার জমজমাট আসর বসত। বলা বাহুল্য, সেই আসরের মধ্যমণি ছিলেন তিনি। এই আলোচনায় যেমন আসত গভীর তত্ত্ব, তেমনি আসত সরস প্রসঙ্গ। মহারাজ তাঁর নিজস্ব ব্যক্তিত্বের জাদুতে সব সময় সেই আসরকে আধ্যাত্মিক মাত্রায় পূর্ণ করে রাখতেন। সংঘের সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকলেও তার স্বভাব ছিল এমনই অমায়িক যে ছোট বড় সব সাধু ব্রহ্মচারী ও ভক্ত তাকে নিঃসংকোচে প্রশ্ন করতে পারতেন এবং করতেন। কাঁকুরগাছি এবং পরবর্তীকালে বেলুর মঠে তার দৈনন্দিন দরবারে অনেক বিশিষ্ট ও পণ্ডিত ব্যক্তি সাধারণ ভক্তদের সঙ্গে অংশগ্রহণ করতেন। তেমনই একজন ছিলেন প্রয়াত ডক্টর ত্রিগুণা সেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মতো অত বড় পণ্ডিত এখানে কিসের আকর্ষণে আসেন? তিনি বলেছিলেন, আমি কি এমনি এখানে আসি? এখানে যে জ্ঞানের ভাণ্ডার। ভূতেশানন্দজি যে সত্যি জ্ঞানের ভাণ্ডার ছিলেন তার পরিচয় পাওয়া যাবে তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, কঠোপনিষদ, মুন্ডকোপনিষদ, শরণাগতি উপনিষদ ও আজকের মানুষ, শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শ, থটস অন স্পিরিচুয়াল লাইফ প্রভৃতি গ্রন্থে। সংঘের সমুচ্চ আদর্শকে বর্তমান প্রজন্মের সাধুদের কাছে সঠিকভাবে তুলে ধরার ব্যাপারে তার ছিল অসাধারণ অবদান। সংঘের সাধুরা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না কেন? এই প্রশ্ন তার কাছে 30 বছর আগে নবীন সাধুরা করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের জীবনটা হলো ইটারনাল ভ্যালুস, শাশ্বত মূল্যবোধ নিয়ে, ঈশ্বর, আত্মা, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, এসব নিয়ে। রাজনীতির ক্ষেত্র হলো টেম্পোরাল ভ্যালুস, সাময়িক মূল্যবোধ নিয়ে। আইন শৃঙ্খলা, শাসনতন্ত্র, দ্রব্যমূল্য প্রভৃতি বিষয়গুলি নিয়ে রাজনীতির কারবার। কাজেই আমরা যদি রাজনীতি নিয়ে জড়িয়ে পড়ি তাহলে আমাদের মূল আদর্শ, শাশ্বত মূল্যবোধকে আশ্রয় করে চলার আদর্শটি ব্যাহত হবে।
শুধু সংঘের সদস্যদেরই নয়, দেশের পরিচালকদেরও তিনি সঠিক দিশা ধরিয়ে দিতেন। ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, তখন তিনি অবসর গ্রহণ করেননি, টি এন সেশন তার কাছে কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন নিয়ে বেলুড় মঠে আলোচনা করেছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, দেশের সর্বত্র যে দুর্নীতির পরিবেশ দেখা যাচ্ছে তার প্রতিকার কি? মহারাজ বললেন, উপযুক্ত শিক্ষার বিস্তারই প্রতিকারের একমাত্র উপায়। শেষে মিস্টার সেশন একান্তে মহারাজকে বললেন, আমার জন্য আপনার কোনো বিশেষ উপদেশ থাকলে দয়া করে বলুন। মহারাজ বললেন, তুমি যে ব্যবস্থাই নাও ভালো করে পর্যালোচনা করে নেবে, যেন তার মধ্যে তোমার ব্যক্তিগত স্বার্থ মিশে না যায়। নিজ জীবনে কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগের অপূর্ব সমন্বয়কারী এই বিরাট মানুষটির জীবনে ক্লান্তি বলে কোনো বস্তু ছিল না। অবসাদ কি তা তিনি জানতেন না। সুদীর্ঘ ৮০ বছর ধরে রামকৃষ্ণ সংঘের সঙ্গে তাঁর সংযোগ। এই সংযোগের ফলে তিনি স্বয়ং হয়ে উঠেছিলেন এক অতুলনীয় প্রতিষ্ঠান। জগৎগুরুর জন্মতিথিতে যে ব্রত তিনি গুরুরূপে গ্রহণ করেছিলেন, সংঘগুরু রূপে তাকে তিনি অনলসভাবে যেন সম্পন্ন করে গেলেন এবছর আদিগুরুর জন্মতিথিতে, ৯ জুলাই ১৯৯৮ খ্রিস্টাব্দ, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা উপলক্ষে তার জীবনের সর্বশেষ প্রবন্ধ তিনি স্বয়ং এটি বলেছেন, তার সচিব সেবক শ্রুতিলিখন করেছেন। রচনা করে তিনি যেন তার জীবন ভাষ্য দিয়ে গেলেন সমস্ত রামকৃষ্ণ ভাবানুরাগীর কাছে। তাঁর প্রণীত সেই গুরুতত্ত্ব প্রবন্ধটি সংঘের মুখপত্র উদ্বোধনের গত শ্রাবণ ১৪০৫ সংখ্যায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু ও ইষ্ট বলতেন। সেই অনুসারে তার সংঘের গুরুরা কেউ নিজেকে গুরুরূপে মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধনধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। এই মহান গুরুবাদী শ্রীরামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য। যখন তার মন্ত্রশিষ্যরা তাকে বলতেন, আপনাকে আমরা খুব ভালোবাসি, মহারাজ সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে বলতেন, আমাকে ভালোবাসলে তোমাদের ভাগ্যে কষ্ট আছে। আমি যার নাম দিয়েছি তোমাদের কাছে তাকে ভালোবাসো, নইলে সব বৃথা। কখনো বলেছেন, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঠাকুর বলেছেন। কেউ প্রশ্ন করেছেন, ভগবান লাভ হলে কি হয়? মহারাজ বলেছেন, সর্বভূতে ভালোবাসা হয়, সম্পূর্ণ পবিত্র হয়, আর রিপুর বিনাশ হয়। নাম আর নামীকে অভেদ ভেবে আন্তরিকভাবে সাধন করলে ভগবান লাভ হবে, হবেই হবে। ঠাকুর আমাদের গুরু, তিনিই আমাদের ইষ্ট, তিনিই আমাদের সব। ত্বমেব সর্বং মম দেব দেবা। শেষবার বেলুড় মঠ ছেড়ে হাসপাতালে যাওয়ার কয়েক ঘন্টা আগে জনৈক ভক্তের কাছে আক্ষরিক অর্থেই তার শেষ বাণীতে ছিল সেই পরম গুরু ও ইষ্টের কাছে একান্ত আনুগত্যের নির্দেশ। প্রত্যয় মানে অবিচল বিশ্বাস, ইষ্টের প্রতি অবিচল বিশ্বাস। এই বিশ্বাস তার কৃপা হলে হয়। তার কাছে সেই বিশ্বাসের জন্য প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে তিনি কৃপা করে তা দেবেন, দেবেনই দেবেন। তার উপর সম্পূর্ণ নির্ভর করে থাকতে হবে। তার উপর আন্তরিক ভালোবাসা আর শরণাগতি ছাড়া আর কোনো উপায় নেই। এই ভালোবাসা ও শরণাগতিতে কি হয়? এক ভক্ত মহিলা তার ছেলেকে দেখিয়ে মহারাজকে বললেন, মহারাজ আশীর্বাদ করুন যেন মানুষ হতে পারে। মহারাজ বললেন, মানুষ তো আছেই,
দুটো হাত, দুটো পা। ভক্তটি বললেন, ওই মানুষের কথা বলিনি মহারাজ। মহারাজ ছেলেটিকে বললেন, ঠাকুরকে ভালোবাসো, তার শরণাগত হও। তাকে ভালোবাসলে, তার শরণাগত হলে শুধু মানুষ কেন, ভগবানও হয়ে যাবে। তার শরণাগত হলে শুধু মানুষ কেন, ভগবান হয়ে যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।